সবাই বলল সঙ্গে নাও, এরপরে পাখিরা এলো সকলে দল বেঁধে, বলল মোরা গান শুনিয়ে রাখবো তোমায় বেঁধে। কিন্তু সে রাখালের মনে কি হয়েছিল কে জানে, গেল সে স্টেশনে বাধা না মেনে, রেলের গাড়িতে চড়ে গেল সে দূর শহরে, সঙ্গী সাথী পশু পাখি ফেলে পিছনে। না 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 না, আর গান হবে না, হবে না, ঘুমোতে হবে। চলো 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 চলো, সবাই সবাই চলো, আসছি স্যার। হ্যাঁ চলো চলো, শীঘ্রই চলো, ঘুমাতে হবে তো। চলো 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 চলো। ভাবিস না, কাল সকাল হলেই আমি যাব চন্দনার কাছে, তোর জন্য, আমার জন্য, যাতে সত্যি আমি আমার বলতে চাওয়া কথাগুলো ওকে সামনাসামনি বলতে পারি। মোহনা, মোহনা কি হচ্ছে এটা? আরে এই শোন, দাঁড়া, তুমি বাধা দিও না। আরে তুমি কোথায় যাচ্ছ? মোহনা কি পাগলামি হচ্ছে এটা? আরে ছাড়ো না, তুমি ওদের স্বামী স্ত্রীর মধ্যে কেন পড়ছো বলো তো? এটা ওদের স্বামী স্ত্রীর ব্যাপার, তুমি কেন নাক গলাচ্ছ? এটা একটা বোঝাপড়া তো হতে হবে। এক্স্যাক্টলি, আমি এখন সেটাই করব। দাদা প্লিজ, তোরা এখানে থাক। রত্নদ্বীপের সাথে সুখে ঘর করার স্বপ্ন দেখছিল না মোহনা? এবার তো সব শেষ। আমার সাথে এসো রত্নদ্বীপ। দেখো, এই দাগটা দেখতে পাচ্ছ? এই দাগটা চোখ খুলে, আর আমি যেটা বলছি স্পষ্টভাবে কান খুলে আমার কথাটা শুনে নাও। এই গন্ডিটা জেঠু কেটেছিল যাতে এই তরফের লোক কোনোদিনও ওই তরফে না যেতে পারে। আজকে আমি তোমাকে বলছি, এই গন্ডি তুমি কোনোদিনও পেরোবে না, ওই তরফের কেউ মরে গেলেও না। বুঝে ওকে ঘরে নিয়ে যাও। না দাদা, আমি এখন কোথাও যাব না। আগেও বলুক আমার কথাটা ওর মনে থাকবে কিনা। তুই কেন এত টেনশন নিচ্ছিস বলতো? এরপর তো শরীরটা খারাপ করবে। তা তুমি ওকে নিয়ে যাও, দাঁড়িয়ে আছো কি? মোহনা, এসো আমার সঙ্গে এসো। না বৌদি, আমি যাব না। মাথা ঠান্ডা করো, চলো তো আমার সাথে, এসো। তাকে নিজের বউ চোখের সামনে অন্যের সাথে লটর পটর করছে, তারপরে মোহনা সারাক্ষণ রান্না করছে। হচ্ছে না, দিয়ে এটাকে শেষ করে। নিলয়, এই নে মাখনটা লাগিয়ে নিস। চল না, আয় না, ব্রেকফাস্ট করে নে না। হ্যাঁ, আসছি আসছি। এখন একবার ফোন করব।
না না, এখন সবাই আছে, কিছু বলা যাবে না। কিন্তু আমাকে তো ওই স্যাঁকড়াটার কাছে যেতেই হবে। হ্যাঁ, বলেছে আমলকিকে দেখতে যাচ্ছি। না না, যেতে দেবে না, এই কথা বললে আমাকে যেতে দেবে না ওরা। কাল তো এটাই বলে বেরিয়েছিলাম, বললেই এখন সন্দেহ করবে। খুব ভালো হতো যদি যদি উনি একবার নিজেই চলে আসতেন। আসতে পারি? কি হলো আমার? এই ভাবলাম উনি আসলে ভালো হতো, আর আমি ওনাকেই চোখের সামনে দেখছি। কি হলো? আপনি আমাকে ভেতরে আসতে বললেন না তো? আপনি আপনি সত্যি সত্যি এসছেন? আরে এতবার জিজ্ঞেস করার কি আছে, ভেতরে চলে এসো সোজা। ঠিকই তো, এসো এসো এসো, ভেতরে এসো। আচ্ছা গৌরব, কাল রাত্রে তুমি আমাদের সাথে ডিনার করে যাওনি, আজ কিন্তু সকলের সাথে বসে ব্রেকফাস্ট করতে হবে। একটাই শর্তে, আমি কিন্তু চা ছাড়া কিচ্ছু খাবো না। বসো। চন্দনা, আয় না, তুইও বসে পড়। যা। সে কি, আপনি এখনো খাননি? এত বেলা অবধি না খেয়ে থাকা কিন্তু উচিত নয়। ও হ্যাঁ, ভালো কথা, আসলে এখানে আসার আমার একটাই কারণ, না মানে এইটা আপনার জন্য। ওটা কি গিফট? আরে কি হলো, বাক্সটা খুলে দেখ ভেতরে কি আছে। দেখি চন্দনা, বাহ খুব ভালো। ডাক্তারবাবু, ফোনটা তো বেশ এক্সপেন্সিভ মনে হচ্ছে। আপনি আপনার পেশেন্টদের এত দামি দামি গিফট দেন? নিলয়, এবার থেকে আমার কিন্তু যা শরীর খারাপ হবে আমি কিন্তু ডাক্তারবাবুকেই দেখাবো, ব্যাস। বৈশাখী, কি হচ্ছে এসব? বলছি কি, আপনি আপনি আমার ঘরে যাবেন? চলুন না, ওখানে গিয়ে বসি। হ্যাঁ আরে যাও না, যাও। আসুন। ও বলছি, উনি চা খাবেন বললেন। তুই ভাবিস না তো, তোর খাবার ওর চা আমি সব উপরে পাঠাবার ব্যবস্থা করছি, যাতে উপরে যা। যাও গৌরব, এসো। কিছু বুঝলে সুদক্ষিণা? কি আবার বুঝবো? এই যে ফোনটা চন্দনাকে দিল গৌরব, এটার মানে বুঝলে? গৌরব চন্দনার সাথে সারাক্ষণ যোগাযোগ রাখতে চাইছে। আমার মনে হয় ঠাকুরও সেটাই চাইছেন, যেটা আমি চাই। মনে হচ্ছে আমার এতদিনের স্বাদ এবার পূর্ণ হবে। আমার মেয়েটা এবার সত্যি সুখী হবে সুদক্ষিণা।
কিরে খা দুধটা, দুধটা খা, তারপর ওষুধ ওষুধ দেবো। ধর ধর ধর, ধর খেয়ে নে। এনে কি হয়েছে হয়েছে, তোর ইয়া বড় একটা গোপ হয়েছে। নে ধর, খেয়ে নে। হয়ে গেছে। ও হো হো হো, তোকে তো আমি জলই দেইনি। দাঁড়া, জল নিয়ে আসি, দাঁড়া। ওমা, কোথা চলে? ওহো, আবার বেরিয়ে গেল। এই মেয়েটাকে নিয়ে আমি কি করি? হ্যাঁ, নিশ্চয়ই আবার কিছু একটা মাথায় ঢুকেছে। আসুন আসুন না। ওমা, দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। না আসলে আমি আমি একটু অসময়ে এসে পড়ে আপনাদের সবাইকে বিব্রত করছি, তাই না? এ মা, না না, মোটেই না। এক মিনিট। জানেন তো, আমার ঘরের এই জানলাটা খুললেই খুব সুন্দর হাওয়া দেয়, আর এই হাওয়াটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, মানে কলকাতা শহরে তো জানলা খুললেও হাওয়া পাওয়া যায় না। তাও ভালো যে আপনার এখানে হাওয়া আসে। ও, বলছি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ প্লিজ বসুন না। আমি বলছিলাম যে ওই মানে ফোনটা পছন্দ হয়নি নাকি? কিছু বললেন না তো? না না, ফোনটা ফোনটা আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে, কিন্তু এত দামি একটা ফোন আমার জন্য। দামটা ইম্পর্টেন্ট নয়, প্রয়োজনটা ইম্পর্টেন্ট। কি প্রয়োজন? না আসলে কাল রাতে আমি আমলকির একটা গিফট, মানে ছবি আপনাকে পাঠাতে চাইছিলাম। তো আপনার কাছে ফোন থাকলে ওই সময় পাঠানোটা কোনো ব্যাপারই ছিল না, পাঠিয়ে দিতাম। কিন্তু আপনার তো ফোন। হ্যাঁ, সেটা ঠিক। আসলে আমিও যখন কাল আপনাকে রাত্রিবেলা নিচে ফোন করতে গেছিলাম তখন। আপনি কালকে আমাকে ফোন করতে চাইছিলেন? আরে আমিও তো। আপনিও বুঝি কাল? না আসলে আমি ভাবলাম যে আমলকির ওই লেখার ব্যাপারটা একবার আপনাকে ফোন করে জানাই। তো তারপরে ভাবলাম অত রাত হয়ে গেছে, আপনাকে ফোন করব, আপনার বাড়ির লোকেরা কে কি ভাববে। অবশ্য ফোন করেছিলাম, তো উনি ফোনটা ধরলেন, তাই আর। উনি ফোন ধরলেন মানে?
কে ফোন ধরেছিল? কে ছাড়ুন না, কে ফোন ধরেছিল কি বলেছিল বাদ দিন সব। আচ্ছা আমি আপনাকে ফোনটা একটু বুঝিয়ে দিই। হ্যাঁ বলছি আসুন না, বসুন, আসুন। এইভাবে অন করতে হবে, ঠিক আছে? নাটক তো জমে উঠেছে। আমলকিকে অজুহাত করে এই ডাক্তার তো চন্দনাকে বেশ বাগিয়ে এনে ফেলেছে। চা দাও, আমাকে দাও। আমি দিয়ে দিই? না না ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, দাও। চা। কি করছিস তুই? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যাও সাবানে ধুয়ে ফেলো, যাও যাও। আমিও তোকে ডাকাত সাজিয়ে দেবো, এই গোপ করে। হ্যাঁ, মা যখন আসবে তুই মাকে হপ পয়দা খাবি। হ্যাঁ, খুব মজা হবে।